তো নমস্কার বন্ধুরা, আপনি বা আপনার ফ্যামিলিতে কেউ যদি 2025 সালে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে চাইছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। নতুন করে 2025 সালে যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করবেন, কী কী নিয়ম রয়েছে, কী কী ডকুমেন্টস লাগবে এই 2025 সালে, কোন নিয়মে ফর্মটা ফিল আপ করলে আপনি লক্ষ্মীর ভাণ্ডারে যে টাকা এক চান্সেই পাবেন। এখনও অবধি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন, টাকা পাননি বা বয়স হয়নি, এখনও আবেদন করতে পারেননি, তো 2025 সালে যে দুয়ারে ক্যাম্প হচ্ছে, এই দুয়ারে ক্যাম্পে আপনি কীভাবে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করবেন সেটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দেবো যে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করার জন্য ফর্ম আপনি কোথায় পাবেন, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস দেবেন এবং কোথায় ডকুমেন্টস দেবেন, কীভাবে জমা দেবেন, কীভাবে ফর্মগুলোকে ফিল আপ করবেন, সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে রয়েছে। তো অবশ্যই আপনি বা আপনার বাড়িতে কেউ যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনও না পেয়ে থাকে, এই ভিডিওটা তাদের জন্য। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এই 2025 সালে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার কীভাবে আবেদন করবেন, ফুল প্রসেস এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, যদি আপনারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করেছেন, তো অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কীভাবে আবেদন করতে হবে সেটা আমরা দেখে নিই। সরকার ক্যাম্পে এবার গেলেই কিন্তু আপনি লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদনটা করতে পারছেন। তো লক্ষ্মী ভাণ্ডার আবেদনটা কীভাবে করবেন, তো সেটা জানার আগে প্রথমে বলি আপনাদেরকে যে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় একটি প্রকল্প হচ্ছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে আর্থিক সাহায্য পান। যারা এখনও এই প্রকল্পের সুবিধা পাননি বা আবেদন করতে পারেননি, তারা আসুন এই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আবেদনটা করে নিতে পারবেন। তো প্রথমে জেনে নেওয়া যাক এই দুয়ারে সরকার ক্যাম্প। এই দুয়ারে সরকার ক্যাম্পটা কী? দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে রাজ্য প্রশাসনের সরাসরি মানুষের দরজায় পৌঁছে যায়। এখানে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন নেওয়া এবং তথ্য ও সমস্যার সমাধান হয়। তাই যারা অনলাইন বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, তাদের জন্য এই দুয়ারে সরকার ক্যাম্প দারুণ একটি প্রকল্প। কবে থেকে শুরু হচ্ছে এই দুয়ারে সরকার ক্যাম্প আপনারা অবশ্যই জানবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে দুয়ারে সরকার ক্যাম্প, এই দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু জানুয়ারি মাসের 24 তারিখ থেকে শুরু হতে চলেছে এবং শেষ হবে 1 ফেব্রুয়ারি। আপনার এলাকায় এই যে দুয়ারে সরকার ক্যাম্প কোথায় কখন হবে কীভাবে জানবেন? আপনার যে এলাকায় রয়েছে সেখানে দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে তা জানতে সরাসরি আপনি ওয়েবসাইটে যেতে পারেন। যে ওয়েবসাইট রয়েছে দুয়ারে ক্যাম্পের, সেখানে কিছু নিম্নলিখিত ধাপ রয়েছে, সেগুলো অনুসরণ করলেই কিন্তু আপনি জেনে নিতে পারবেন। প্রথমে আপনি ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে গিয়ে আপনি ডান সাইডে একটা ফাইন্ড ইউর ক্যাম্প বলে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। সেখানে জেলা, ব্লক, আপনার পঞ্চায়েত যাবতীয় ডিটেলসগুলো দেবেন। তারপরে কিন্তু আপনি জানতে পারবেন আপনার যে ক্যাম্প, দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় কবে হতে চলেছে। এবার জানা যাক যে লক্ষ্মী ভাণ্ডারের জন্য নতুনভাবে কীভাবে আবেদন করবেন, তার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা কী রয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সর্বপ্রথম আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য আবেদনটিতে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি সংযুক্ত করে দুয়ারে সরকার ক্যাম্পের আবেদনটিকে আপনাকে জমা করতে হবে। সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কী কী? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনার লাগবে সেগুলো হচ্ছে আপনার স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনার কাছে থেকে থাকে, আপনার আধার কার্ড এবং আপনার ব্যাংকের পাসবই, যেটাতে আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকা সে টাকাটা আপনার ঢুকবে। এছাড়াও যদি আপনি কোনো রকম তপশিলি বা উপজাতি হয়ে থাকেন এবং আপনার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, সেটাও সেখানে আপনাকে জমা করতে হবে। তাহলেই কিন্তু আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদনটা করতে পারবেন এবং 1 মাসের মধ্যেই কিন্তু আপনি লক্ষ্মী ভাণ্ডারে যে টাকা সে টাকাও কিন্তু পেতে শুরু করবেন।